জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের 4টি বেসরকারি টেলিভিশন চ্যানেল। এই পদক্ষেপ নিয়েছে খোদ ভারত সরকার। তাদের দাবি, জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থেই এই চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ করা হয়েছে। বন্ধ হওয়া চ্যানেলগুলো হলো যমুনা টেলিভিশন, 71 টিভি, বাংলা ভিশন এবং মোহনা টেলিভিশন। তথ্য যাচাইকারী সংস্থা ডিসমিস ল্যাব তাদের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্যটি সামনে এনেছে। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, ভারতে এই চ্যানেলগুলোর অনলাইন ঠিকানায় প্রবেশ করলে একটি বার্তা দেখাচ্ছে। সেই বার্তায় লেখা রয়েছে, এটি বর্তমানে এই দেশে প্রদর্শনের জন্য অনুমোদিত নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার ভিত্তিতে সরকারি নিষেধাজ্ঞার আওতাভুক্ত। ডিসমিস ল্যাব আরও জানিয়েছে, ভারতের তথ্য প্রযুক্তি আইন 2069 ক ধারা অনুযায়ী যদি কোনো তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব অথবা জনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করে, তাহলে সরকার সেই তথ্য বন্ধ করার নির্দেশ দিতে পারে। যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ ডিসমিস ল্যাবকে নিশ্চিত করেছে যে তারা ইউটিউবের কাছ থেকে একটি আনুষ্ঠানিক বার্তা পেয়েছে। সেই বার্তায় উল্লেখ করা হয়েছে, ভারত সরকারের অনুরোধে তাদের পুরনো এবং ভবিষ্যতের সমস্ত অনুষ্ঠান ভারতীয় দর্শকদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য ডিসমিস ল্যাব ভারতে একটি প্রক্সি সংযোগ স্থাপন করে। এর মাধ্যমে তারা কার্যত ভারতের ভেতরে প্রবেশ করে 38টি সংবাদভিত্তিক চ্যানেল পর্যবেক্ষণ করে। তারা দেখতে পায় শুধুমাত্র যমুনা, 71, বাংলা ভিশন ও মোহনাই ভারতের জন্য বন্ধ রয়েছে। এই চ্যানেলগুলোর ভিডিওতে একই সরকারি নিষেধাজ্ঞার বার্তাও দেখা যায়। ডিসমিস ল্যাবের প্রতিবেদনে এই সিদ্ধান্তের সময়কাল বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ভারত যখন প্রতিবেশী পাকিস্তানে অভিযান সিঁদুর শুরু করেছে এবং দেশটির গণমাধ্যমে তীব্র জাতীয়তাবাদী প্রচারণা চলছে, ঠিক সেই সময়ই এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে 9 মে দ্য ওয়ারের অনলাইন ঠিকানা পুরো ভারতে বন্ধ করে দেয়া হয়। দ্য ওয়ার সামাজিক মাধ্যমে অভিযোগ করে যে ভারত সরকার সংবিধান প্রদত্ত সংবাদপত্রের স্বাধীনতা লঙ্ঘন করেছে। তার আগের দিন আরও 8,000-এর বেশি ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেওয়ার খবর আসে, যার মাধ্যমে মাকতুব মিডিয়া, দ্য কাশ্মীরিয়াত ও ফ্রি প্রেস কাশ্মীরের মতো বেশ কিছু স্বাধীন সংবাদ সংস্থাও ছিল। এছাড়াও গত মাসে ভারত সরকার প্রতিবেশী একটি দেশের 1 ডজনের বেশি অনলাইন চ্যানেল নিষিদ্ধ করে, যেখানে দেশটির সাবেক প্রধানমন্ত্রী, ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরও নাম ছিল।